আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমি ২টা ভিডিও বানাইছি। ২টা ভিডিওতে অনেকেই এসে আজে-বাজে কমেন্ট করছেন এবং অনেক কিছুই বলেছেন। আসলে ভিডিওটি না জেনে না বুঝে আমাকে অনেক কিছু বলার জন্য আমি তাদেরকে কি বলবো আসলে বুঝতে পারছি না। আপনারা যতই লাফান না কেন, মালয়েশিয়া কলিং ভিসা যতই এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা দেয়নি যে মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হইছে। এটা শুধুমাত্র বইএসএলের মাধ্যমে কিছু সংখ্যক কর্মী মালয়েশিয়াতে পাঠাচ্ছে। এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, এতে অনেক হ্যাসেল পোহাতে হবে। আপনাকে ৩ মাসের ট্রেনিং করতে হবে, প্লাস আপনাকে অ্যাপ্লাই করার পরে ওয়েট করতে হবে আপনি কবে নির্বাচিত হবেন সেটার জন্য। তো আসলে বেসরকারি যেসব এজেন্সি আছে, এদের লাইসেন্স বা এদের মেডিকেলের জন্য যে ডেট বা এদের কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে, এই সমস্ত কোনো কিছুই এখন পর্যন্ত আপনার পাবলিক করা হয়নি। কেন হয়নি? কারণ এটা কখনো সম্ভব না। তারা শুধু বাংলাদেশ সরকার বলছিল যে জুলাই মাসে কর্মী পাঠাবে, সেটা হয়নি। তারপরে বলে আগস্টের শেষের সপ্তাহে কর্মী পাঠাবে। তার জন্য তারা শুধু বইসেলের মাধ্যমে কিছু সংখ্যক কর্মী মালয়েশিয়াতে পাঠাবে, যাতে করে তাদের এই উদ্যোগে কেউ কোনো কিছুর আওয়াজ না করতে পারে। আসলে ভাই, আহ, দিন শেষে বাস্তবতা এটাই যে কোনোভাবেই সম্ভব না। বেসরকারি এজেন্সি লিস্ট চূড়ান্ত করা, মেডিকেল সেন্টার, এগুলো কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ এটা কখনোই সম্ভব না, পারবেও না। কারণ মালয়েশিয়া তাদের নিয়ম নীতির মধ্যে চলে। মালয়েশিয়া এর বাইরে, তাদের নিয়ম নীতির বাইরে কখনোই আসবে না। তারা যে শর্তগুলো দিয়েছিল বাংলাদেশকে, সেটা পূরণ করতে পারেনি। এটা কখনো সম্ভব না। তো আপনারা আপনারা যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন, বা আপনাদের যেসব এজেন্সি বলছে বই জমা দিতে, মেডিকেল খুব তাড়াতাড়ি করাবে, এটা ওটা, এটা ভাইয়া কি বলবো, মানে এক কথায় প্রতারণা। আপনারা ইচ্ছাকৃতভাবে প্রতারিত হচ্ছেন। যাই হোক, আমার ভিডিওতে যতটুকু ইনফরমেশন যারা বুঝবেন তারা অবশ্যই বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। খোদা হাফেজ।